দিচ্ছি এক এক করে যেদিন আমাদের 14টা বছর পূর্ণ হবে সেদিন আমরা ফিরে যাব অযোধ্যায়। আজ তো আমার আদেশে ফিরে যাবাই অযোধ্যায়। তাহলে এবার আমাকে আশীর্বাদ করো দাদা, আমি যেন তোমার দেওয়া শর্ত পালন করতে পারি, আমি যেন এই কর্তব্য পালন করতে সক্ষম হই। বিদায় বিদায় গো দাদা, বিদায়। আমরা আমাদের পিতার বড়ই দুর্ভাগ্য সন্তান, তাই তো আমরা আমাদের পিতার মৃত্যুর সময় কেউ কাছে থাকতে পারলাম না রে ভাই। ওরে ভাই লক্ষণ, প্রত্যেক পুত্রের কর্তব্য হলো তাদের পিতাকে পিণ্ডদান করা। আমাদের কাছে তো কিছু নেই ভাই, আমরা কি করে আমাদের পিতাকে পিণ্ডদান করব? দাদা, এই যে চিত্রকূট পর্বতে নানা মুনিদের আশ্রমে দেখা যাচ্ছে, চলো আমরা তাদের কাছে কিছু ভিক্ষা চেয়ে নিয়েছে, আমরা আমাদের পিতার পিণ্ডদান করব। ঠিক আছে ওরে ভাই লক্ষণ, তাহলে আর আমরা বেশি বিলম্ব করব না। চলো ভাই, এখন আমরা সেই চিত্রকূট পর্বতে মুনি ঋষিদের কাছে কিছু কিছু ভিক্ষা চেয়ে নিয়ে এসে আমরা আমাদের পিতাকে পিণ্ডদান করব। শোনো সীতা, তুমি এই ফাল্গুন নদীর তীরে বসে আমাদের অপেক্ষা করো, আমরা চললাম দু ভাই ভিক্ষা করতে। আমরা ভিক্ষা করে ফিরে এসে আমরা আমার পিতার পিণ্ডদান করব। ঠিক আছে প্রভু, তোমরা চলে যাও ভিক্ষা করতে, আমি তোমাদের আশার অপেক্ষায় এই ফাল্গুন নদীর তীরে বসে অপেক্ষা করব। আরে পাখি জনে আরে ভিক্ষা দাগো নগরবাসী, আজ স্বয়ং ভগবান ভিক্ষার পাত্র হাতে নিয়ে আপনাদের সামনে কিছু ভিক্ষা চাইছে। আপনারা যে যেমন পারেন, যার যেমন সামর্থ্য, স্বয়ং ভগবানকে আজ ভিক্ষা দান করুন। আজ সে তার পিতার পিণ্ডদান করবে সে। আর ভিক্ষা দান নগরবাসী, আরে তোমরা এমন আমরা
রাজা দশরথের আত্মা ছুটে চলেছেন ফাল্গুন নদীর তীরে। আমার ছেলেরা এখন আমাকে পিণ্ড দান করেনি মা, তাই তো আমি স্বর্গে যেতে পারিনি মা, তাই তো আমি এখনো স্বর্গে যেতে পারিনি। ও গো মা সীতা, আজ তুমি আমাকে পিণ্ড দান করো মা, আমি তোমার হাতে পিণ্ড খেয়ে আজ স্বর্গে করিব গমন। আজ আমি তোমাকে কি দিয়ে পিণ্ড দান করবো পিতা? আজ তোমারই পুত্র অধিকারিণী পিতা, আজ তোমারই পুত্র সময় নেই মা। আমি যদি তাড়াতাড়ি স্বর্গে ফিরে যেতে না পারি, তাহলে যে আমার স্বর্গের পথ চিরতরে বন্ধ হয়ে যাবে মা। আমার যে স্বর্গের পথ চিরতরে বন্ধ হয়ে যাবে। ওগো মা সীতা, তুমি এই ফাল্গুন নদীর তীরে এই বট বৃক্ষ, শিমল বৃক্ষ এবং তুলসী, এই নদী ফাল্গুন নদীকে সাক্ষী রেখে তুমি আমাকে আজ বালির পিণ্ড দান করো মা। আজ আমি তোমার হাতে বালির পিণ্ড খেয়ে স্বর্গে করিব আজ আমি তোমাকে বালির পিণ্ড দান করবো পিতা। আজ আমি তোমাকে বালির পিণ্ড দান করবো।
আমাদের কাছে বসো। আজ আমি তোমাকে বালির পিণ্ড দান করবো পিতা। আজ আমি তোমাকে বালির পিণ্ড দান করবো। আজ তুমি আমার কাছে বসো পিতা। আজ আমি ফাল্গুন নদীর তীরে বসে আজ আমি তোমাকে বালির পিণ্ড দান করবো। পিতা, আজ আমি তোমাকে বালির পিণ্ড দান করলাম। পিতা, আজ আমি তোমাকে বালির পিণ্ড দান করলাম। পিতা, আজ আমি তোমাকে বালির পিণ্ড দান ক্ষমা সীতা, আজ তোমার হাতে বালির পিণ্ড খেয়ে আমার স্বর্গের দ্বারে খুলে গেছে। আমি যদি তাড়াতাড়ি সেখানে ফিরে যেতে না পারি তাহলে যে আমার স্বর্গের দ্বার চিরতরে বন্ধ হয়ে যাবে মা। এবার আমাকে বিদায় দাও মা, আমি তাড়াতাড়ি স্বর্গে ফিরে যাব। বিদায়, বিদায় গো সীতা, বিদায়। সীতা, আমরা ভিক্ষা করে ফিরে এসেছি। এবার আমরা পিতা মহারাজকে পিণ্ড দান করব। আমাদের পিতা মহারাজ আজ ফাল্গুন নদীর তীরে এসেছিল, আর এসে আমার কাছে বালির পিণ্ড চাইল। আমি আমাদের পিতা মহারাজকে বালির পিণ্ড দান করলাম, আর তাকে আজ আমাদের পিতা মহারাজ সময় রঙ্গরসিকতা করার সময় নয়। আমরা ভিক্ষা করে ফিরে এসেছি। চলো এবার আমরা আমাদের পিতা মহারাজকে পিণ্ড দান করব। আমি আপনার সাথে রঙ্গরসিকতা করিনি গো, আমি সত্যি করে বলছি। আমাদের পিতা মহারাজ আজ এসেছিল এই ফাল্গুন
হইতে দেখি না আমরা রাজা দশরথকে ফাল্গু নদীর তীরে আসতে দেখি না। কি বললি ওরে ফাল্গু নদী? আজ তুই দেখো আমার প্রভুর কাছে আমাকে মিথ্যাবাদী সাজালি। যা, আজ আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোর জল কোনদিন আর উপরে বইবে না। তুই হয়ে যাবি অন্তশিলা, তোকে দিকে পার হবে শ্রীকাল কুকুর। এই আমার অভিশাপ। ওরে অমা তুলসী, তুমিও একজন মেয়ে আর আমিও একজন মেয়ে। একজন মেয়ে হয়ে আর একজন মেয়ের মান বাঁচালি না। যা, আজ আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোর জন্ম হবে যেখানে সেখানে। তুই কোনদিন আরে ফাল্গু নদীর তীরে জন্মাবি না। এই আমার অভিশাপ। ওরে ওরে জীবন বৃক্ষ, তুইও আজ আমাকে আমার প্রভুর কাছে মিথ্যাবাদী সাজালি। যা, আজ আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোর ফুলে কোনো সুগন্ধ থাকবে না। তোর ফুল কোনোদিন দেব দেবীর পূজায় লাগবে না। এই আমার অভিশাপ। আজ আমি তোমার কাছে মিথ্যাবাদী হয়ে গেলাম প্রভু, তুমি আমাকে ক্ষমা করো প্রভু, তুমি আমাকে ক্ষমা করো। ওঠো সীতা, আরো কি তোমার কেউ সাক্ষী আছে? আছে প্রভু, এই বট বৃক্ষ, ওরে বট বৃক্ষ, আজ আমি তোমাকে সাক্ষী রেখে আমার পিতা মহারাজকে বাড়ির পিণ্ড দান করেছি। আজ তুই যা দেখেছিস তা আমার প্রভুর কাছে সত্যি করে বলে দে। ওঠো মা সীতা, আমি কোনদিন কাউকে মিথ্যা কথা বলিনি মা, আজ বলতে পারবো না। ও প্রভু রামচন্দ্র, তোমার পিতা মহারাজ আজ ফাল্গু নদীর তীরে এসেছিল, এসে মা সীতার কাছে বালির পিণ্ড চাইল। আর আজ মা সীতা তাকে বালির পিণ্ড দান করলেন। আর তাকে আজ তোমার পিতা মহারাজ স্বর্গে করেছে। ওরে বট বৃক্ষ, আজ তুই আমার মানে রেখেছিস। যা, আজ আমি তোকে দু হাত ভরে আশীর্বাদ করি, তোর পাতা কোনদিন ঝরে শেষ হবে না। যুগ যুগ ধরে ফাল্গু নদীর তীরে জন্মাবি, আর তোর পাতা থাকবে সব সময় শীতল। যে এসে তোমার ছায়ায় বসবে সে চির শান্তি লাভ করবে, সে চির শান্তি লাভ করবে। এই রইল আমার দু হাত ভরা আশীর্বাদ। এবারে তো তুমি আমার কথা বিশ্বাস করেছো প্রভু, এবারে তো তুমি আমার কথা বিশ্বাস করেছো। হ্যাঁ সীতা, হ্যাঁ, এবার আমি তোমার কথা বিশ্বাস করেছি। আমরা আমার পিতার পুত্র হয়েও আমরা আমাদের পিতাকে পিণ্ড দান করে তারা তাকে শান্তি দিতে পারলাম না। আর তুমি একজন মেয়ে হয়ে আমার পিতার আত্মাকে শান্তি দিয়েছ। আজ আমি তোমাকে দু
সীতা। চলো সীতা, এবার আমাদের বাকি বনবাস জীবন ওই পঞ্চবটির বনে গিয়ে কাটাবো, নইলে ভাই ভরত আবার আসবে আমাদের ফিরিয়ে নিয়ে যেতে। তাই চলো প্রভু, তাই চলো, এবার আমাদের বাকি জীবন আমরা সেই পঞ্চকুটি বনে কাটাবো। নমস্কার সুধী দর্শক মন্ডলী ও আমার মা ও বোনেরা, এই রতিগঞ্জ শিশু সংগঠন সমিতির পক্ষ থেকে যে ধর্মাবলম্বন পালাখানি তুলে ধরেছিলাম, সেই পালাখানি এখানেই করিলাম সমাপ্ত। জয় শিব শম্ভু, জয় বুড়া বাবা, জয় জোহার।